এই যে হাই, অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবার প্রথমে বলি তোমাদের সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন ধরেই আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা তো সবাই বুঝতেই পারছো, যেহেতু আমি সোনামাকে নিয়ে একা রয়েছি, তো তার জন্য অনেক ব্যস্ততার মধ্যে আমার সময় কেটে যাচ্ছে, আর এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে কি বলবো। তো আজকে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান, আর দেখতে পাচ্ছ এই যে এত বড় কড়াই, মানে আজকে প্রথমবার আমি হচ্ছে 60-70 জনের ফ্রাইড রাইস রান্না করলাম, মানে এত লোক, মানে এত বেশি লোকের জন্য রান্না করলাম। এই তাকাও পাপা, তাকাও ওইদিকে। তুমি সবাইকে কি বলবে? জোরে বলো, জোরে বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তুমি হ্যাপি বার্থডে বলবে না? হ্যাপি বার্থডে। এই যাও যাও, তোমরাও যাও 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 যাও। তো আজকে হচ্ছে পাপার হ্যাপি বার্থডে, তো তার জন্য দেখো সবাই বাড়িতে এসছে, আর বাড়িতে এত লোকজন দেখে আমার সোনামা হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গেছে, এত খুশি হয়েছে। বড় বড়ই বাচ্চারা হচ্ছে লোকজনদের দেখে আর কি ভীষণ খুশি হয়। তো ওর খুশিটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে ও কতটা খুশি। তো আমার সোনামা প্রত্যেক দিনই কিছু না কিছু কে কে নতুন কাজ করছে শিখছে। এখানে? নিজেরাই বাড়িতে একটু দেয়ালটা ডেকোরেশন করা হচ্ছে। আর কি বলতো, বাচ্চা পার্টিরা সবাই চলে এসছে, তো ওদের তো খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে একটু টিফিন দেওয়া হয়েছে, এখনও বড়রা কেউ এসে পারেনি। আমার সোনামাকে তো বাইরের খাবার দিই না, তো ও হচ্ছে কি বলতো, কারোর খাওয়া দেখলে পারে ওরও খেতে ইচ্ছা করে, ওকে যাই হোক কিছু দিতে হবে, কেউ যদি খায় তাহলে ওকেও কিছু একটা দিতে হবে। তো সবথেকে ভালো কি বলতো, ওকে যেহেতু লবণ টবণ কিছু দিই না, এখনও 1 বছর হয়নি, তো ওকে কি করি আমি খই দিয়ে দিই। মানে ধরো কেউ মুড়ি খাচ্ছে, ওকে খই দিয়ে দিই, ওভাবে মনে হয় আমিও সেম জিনিস খাচ্ছি। তো এটা হচ্ছে বেশ ভালোই হয়। তো দেখো কেকটা খুব সুন্দর হয়েছে, এখন হচ্ছে কেক কাটিং হবে। নাচতে হয় না, দাঁড়াও। আর দিতে হবে না, সবাই দেবে তো ভালো লাগবে না, তারপরে খেতে 1 চামচ করে আমি দিই। হ্যাঁ, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, প্রিন্স দাদার শুভ জন্মদিন, সব শুভ হোক, শুভ হোক, শুভ হোক। কত তাড়াতাড়ি সময়গুলো পার করছি। আমার বাবা বলে, যখন মনে হবে যে অনেক সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, তার মানে তোমরা অনেক ভালো সময় কাটাচ্ছ। তো এখন হচ্ছে আমার মনে হয় অনেক ভালো সময়, তার জন্যে আমি এত তাড়াতাড়ি সময়গুলো কাটিয়ে ফেলছি। মনে হচ্ছে যে এই দিন আমার সোনামা আসার খবর শুনলাম, এই দিন আমার সোনামা হলো, আর দেখতে দেখতে কত দিন হয়ে গেল। জন্মদিন শেষ, সবথেকে মজা করেছে বাচ্চারা, আর বাচ্চারা নিজেরাও জানে না যে কোন সময় পার করছে, এত ভালো সময় পার করছে। বড়দের যত জ্বালা। যাই হোক, আমার অনেক খিদে পেয়ে গেছিলো, আমি বাড়ির সবার আগেই খেয়ে নিয়েছি। সোনামার পেয়ে গেছে ঘুম। হ্যাঁ
আমার সোনার যখন ঘুম পায় তখন না ও নিজে নিজেই গান করে। তো তখন আমি বুঝতে পারি যে ওর ঘুম পেয়ে গেছে, তার জন্য ও ওরকম মুখ দিয়ে গান করছে। যেহেতু আমার সোনা একদমই ছোট, তাই আমার সোনাকে নিয়ে না সবসময় রেডি সেডি হয়ে ক্যামেরার সামনে আসা আমার পক্ষে সম্ভব না। তার জন্যে আমি যখন যেভাবে থাকি সেভাবেই তোমাদের সামনে চলে আসি। তো অনেকে অনেক কিছু বলে যে এইভাবে ক্যামেরার সামনে চলে আসি, তো তাতে আমার কোনো যায় আসে না। জীবনে অনেকটা ম্যাচিউর হয়েছি। বলে না যে মানুষ বয়সে বড় হয় না, মানুষ হচ্ছে ধাক্কা খেয়ে হচ্ছে বড় হয়। আর বিপদ আসলে হচ্ছে মানুষ সেই বিপদ থেকে কিন্তু অনেক শিক্ষা নিতে পারে। তো প্রত্যেকটা মানুষের জীবনে না খারাপ সময় আসা উচিত, তাহলে হচ্ছে মানুষ এই খারাপ সময়টার থেকে অনেক অনেক শিক্ষা নিতে পারে। আমি হচ্ছে আমার খারাপ সময় এসছে, আমি আমার খারাপ সময় থেকে অনেক 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 শিক্ষা নিয়েছি। আর এখন আমি অনেক ম্যাচিউর হয়েছি। আমার মনে হয় যেখানে সেলফ রেসপেক্ট নেই সেখান থেকে জাস্ট দূরত্ব বজায় রাখা উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জানো তো, বিয়ের পরপর প্রথম না আমরা অনেক ঘুরেছি, অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি। তো এখন কি হয়, এসকের কাজের জন্য প্রায় অনুষ্ঠানই আমাদের যাওয়া হয় না। বিশেষ করে বিয়ে বাড়ি তো যাওয়া বন্ধই হয়ে গেছে বলতে পারো। তো বলতে পারো কিছুটা জোর করেই আমি এসকেকে বলেছিলাম যে আমি কিন্তু বিয়ে বাড়িতে যাব। তো দেখো, মেলাতে আমরা অনেক মজা করেছি। মাম্মাম গানের তালে নাচতে নাচতে এখন মনের খুশিতে বাড়ি যাচ্ছে। কয় জায়গা হয়েছে? টাটা বাই বাই বলো, টাটা বাই বাই, টাটা বাই বাই। তো মাসিরা দিদিরা আজকে বাড়ি চলে যাচ্ছে, সবাই মিলে অনেক মজা হয়েছে। টাটা। আমাদের বাড়িটা ফাঁকা হয়ে গেল, আমাদের বাড়ি বিয়ে নিয়ে সব শেষ। চলে গেল। এই যে আমরা রেডি হয়েছি, আজকে যাচ্ছি আমরা কন্যা যাত্রী। এই যে আমার মাম্মা, এই যে মাম্মা, মাম্মা ওই যে এই যে সবাই রেডি, এখন হচ্ছে বেরোবো। আসো সবাই। তো আমরা যাচ্ছি কন্যাযাত্রী। তো আমাদের বাড়ি থেকে, মানে আমাদের পাশের বাড়ির থেকে আর কি, যেখানে হচ্ছে রিসেপশন পার্টি হচ্ছে তার দূরত্ব হচ্ছে হাঁটা পথে 5 মিনিট। তো সবাই হচ্ছে হেঁটেই যাবে আর আমরা গাড়িতে যাব। তো এখন হচ্ছে যাব আর কি মানে দেখাতে যে হ্যাঁ আমরা সবাই রেডি হয়েছি। তার জন্য এখন সবাই গিয়ে বলবো যে হ্যাঁ আমরা রেডি হয়েছি, তারপর হচ্ছে সবাই হেঁটে যাবে আর আমরা গাড়িতে যাব। যেহেতু সোনামা রয়েছে হেঁটেই যেতাম, তো যেহেতু সোনামা রয়েছে ওর হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য ওকে ঢেকে ঢুকে গাড়িতে নিয়ে যাবো। নে নে তুই নে। হ্যাঁ চলো, আমার একটা ছবি তুলে দে না। মজা 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 মজা। ওই জায়গা মতো যাও। মিঠুন তো নেবে হারি। হ্যাঁ, মিঠুন ওই সামনে গিয়ে নেবে। এসো না, টুপিটা পর বাবা। জয়ী ধরো তো একটা। ও মামা, মামা মামা কই মামা? যাও আসো। আমরা কাছাকাছি বিয়ে হলে সবাই মিলে হেঁটে কন্যাযাত্রী যাওয়ার একটা মজাই আলাদা। তুমি টুপিটা খুলে ফেলেছো। হ্যাঁ টুপিটা। আমরা হচ্ছে বরের বাড়িতে পৌঁছে গেছি আর দেখো গানের তালে তালে আমার সোনামা নাচ শুরু করেছে। হচ্ছে ও হচ্ছে খুব খুশি সবাইকে দেখে, আর যেহেতু গান লাইটিং দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম যে আমরা গাড়িতে আসব, তো গাড়িতে আমরা চলে এসেছি 1 মিনিটে। আর হচ্ছে সবাই এখনও এসে পারেনি, তার জন্য আমরা পাশেই ওয়েট করছি আর কি। সবাই আসবে কন্যাযাত্রীরা, তারপর একসঙ্গে যাব। আমরা কিছুক্ষণ ওয়েট করতে করতে এই যে দেখো সব এক এক করে ঢুকছে কন্যাযাত্রীরা, হাতে তত্ত্ব হাতে। তো এই যে হচ্ছে আজকের মধ্যমণি, মানে আজকের যার জন্য এত অনুষ্ঠান, আজকের বিয়ের কোণে না, আজকে রিসেপশনের কোণে। তো হচ্ছে ফটো সেশন অলরেডি হচ্ছে। যা যা লাইটটা চালু কর। ক্যামেরা কোথায় নেই তো? আরে লাইটটা জ্বালাও।
প্রথম কথা আমরা বাঙালি, তারপর হচ্ছে আমার এত ছোট মেয়ে, তাকে নিয়ে আমি রিসেপশন পার্টিতে আসার সাহস করেছি। যেহেতু 5 মিনিটের দূরত্ব তার জন্যই। আর একদম হালকা শাড়ি পরেছি আজকে, যেহেতু আমি মেয়েকে আর কি নিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। তো সবাই জানে আমি খুব লেট করে সাজি, মানে সব কিছুতেই লেট করি। তো সোনামা হওয়ার পরে না আমি এখন অনেক তাড়াতাড়ি সব কিছু শিখে গেছি। খুব তাড়াতাড়ি করেই আর কি আজকে রেডি হয়েছিলাম।